এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছে। তো আজকে হচ্ছে 14ই জানুয়ারি, সংক্রান্তির আগের দিন। গত বছর আমি প্রথমবার সমস্ত কিছু পিঠে, পাটিসাপটা, পায়েস, দুধ পুলি বানিয়েছিলাম ফার্স্ট টাইম। এখন আমি 1 বছরের এক্সপিরিয়েন্স খিলাড়ি হয়ে গেছি। তো কালকে যেহেতু মানডে, তো আজকে আমি কিছু বানাবো না, কিন্তু আজকে আমার প্রচুর কাজ আছে। কাজ মানে সমস্ত বাসন বার করে রাখতে হবে, এমনকি কালকে মানডে, দুজনেরই কাজ আছে। আর কাজ সামলানোর পরে সমস্ত নিয়মগুলোও ভালো করে পালন করতে হবে। তো সেই সব নিয়ে আজকে অনেক কাজ প্রিপারেশন করবো। চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমাদের আবার ট্রেন এসছে। আবার সেই সকাল প্রায় 6:30 থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। বাস তোলা এখনো, দুর্গাপুজোর পুকুরের বাস এখনো ওঠেনি। আশা করি আজকে উঠে যাবে। ননস্টিকের বাসনগুলোই বার করলাম। এগুলো আমার সব ঠাকুরেরই বাসন। এমনিতে আমি ক্ষীরটাও বাড়িতে বানাবো, আর তোমার ওই জন্য বার করলাম ননস্টিকের, ওটাই ভালো হয়। আর পাটিসাপটাটাও দেখেছি ননস্টিকেতে খুব ভালো হয়, ওই জন্য এইগুলো সব বার করে রাখলাম আজকে। হয়ে গেল, মোটামুটি যা যা লাগবে সব বার করে নিয়েছি। ফর্দটা বানাতে হবে। দুধটা আমাদের পাড়ার দোকানে বলে দিয়েছি, ও কাকে বলেছে সকালে দিয়ে চলে যাবে। এবার ঘড়িতে বাজে 10:30। এমনি চান পুজো, জলখাবার সব আজকে সকালে তাড়াতাড়ি, যে 6:30 থেকে গানের গড়া ব্যাবা বাজছে, ওই জন্য উঠে পড়েছি। তো এখন এলাম রান্নাঘরে। জাস্ট কালকে তো নিরামিষ খিচুড়ি হবে, তো ওই জন্য আজকে জাস্ট একটুখানি চিকেন ঝোল ভাত করে নেবো, পাতলা করে, বেশি রিচ করবো না। আর আজকে যা ঠান্ডা পড়েছে, দীপক তো পুরো জমে গেছে, তারপর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আসলে রোজ সকালে বেরোয় না, ওকে ভোরবেলায়, ওই জন্য। চলো আগে রান্নাটা করি। একজন সুগৃহিণীর মতো একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছি। না, সবাই সামলায়। আজকে একদম মাংস করব, একটু দীপকের জন্য ভাজা, আর পালং চিকেন বানাবো পালং শাক দিয়ে। তো দীপক ওটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য ফটাফট করে আগে চিকেনের ঝোল ভাতগুলো রান্না করব। দীপকের তো এত ঠান্ডা লেগেছে যে কম্বল থেকেই উনি উঠছেন না। এই যে আমার চিকেন কষা হয়ে গেছে রেডি। এবার চিকেন কষাটা কষতে কষতে একজনকে আর এক পিস দিয়ে আসি, নইলে বাপরে বাপ। আর তোমাদেরকে দেখাই তার কত ঠান্ডা লেগেছে। আরে চুল ফুল খুলে দিলাম, দাও তুমি। ওনারই একা ঠান্ডা লেগেছে। রান্না হয়ে গেল। এবার যে কাজটা করার আছে সেটা হচ্ছে আমার রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ কি কালকে ভেজ রান্না হবে, আর তার সঙ্গে ঠাকুরকেও সমস্ত কিছু ভোগ দেওয়া হবে। তো এই জন্য পুরো রান্নাঘর একদম ঝকঝক তকতক করে দিতে হবে। আর ওদিকে বাঁশ তুলতে এসে যে ক্রেনটা এসছে, তার জন্য বাপরে বাপ আমার মাথা পুরো যন্ত্রণা করে গেল, মানে এত আওয়াজ, ওরে বাপরে বাপ। হয়ে গেল রান্না বান্না। এবার বসবো ফর্দ নিয়ে। ফর্দটা তৈরি করতে হবে, কিছু ভুলে না যাই। তো এখন মন দিয়ে ফর্দটা বানাবো, কারণ কি কালকে সোমবার, আজকে যদি কিছু একটা ভুলি, কালকে বিশাল চাপ পড়ে যাবে আমার উপরে। জন্য এখন ফর্দ বানাই। দীপক গেছে চানে, তো আস্তে আস্তে আমার ফর্দ বানানো যাবে, তারপরে খেতে বসে গেছি দুজনে। এখন 1:30 মতো বাজে। প্রচন্ড খিদে পেয়েছে। আজকে সারা দিন ধরে এত ক্রেনের আওয়াজে, এখন সকাল বেলা থেকে উঠেছি, মাথা দুজনের জাস্ট ধরে গেছে একবারে। চলো খাই। সন্ধে এখন প্রায় ঘড়িতে তোমার ওই 6:45 মতো বাজে। দুজনে দুপুরবেলা সিনেমা দেখছিলাম, ভাত খেয়ে উঠে সিনেমা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি কারো এই ঠান্ডার মধ্যে আর টেনি। তারপর উঠে সন্ধে দিয়ে চাটা খেয়ে এখন এই যে ফর্দ নিয়ে বেরালাম। এইটা একদম সব মনে করে সব নিয়ে আসতে হবে, সব মনে করে করে লিখেছি সব কিছু। এবার বেরোই, বেরিয়ে দেখি আজকে কিরকম কি। আজকে এটা নতুন আর একটা করতে হবে, সেটা হচ্ছে আমার কুড়ুনি নেই, সেই কুড়ুনিটাও আজকে আবার কিনতে হবে। দেখি ভালো কুড়ুনি পাই কিনা। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম টপিন রোড বাজারে, মোড়ে ব্রিগেড চলো ব্রিগেড চলো। হয়ে গেছে ব্রিগেড, কিন্তু ওখানে লেখা ছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম কীভাবে গাড়িগুলো এদিক ওদিক দিয়ে আসে। চলো আগে যাব হচ্ছে স্টেশনারি দোকানে, কেন কি স্টেশনারি দোকানেই বেশি জিনিস সব থেকে নেয়ার আছে। আমি ভেবেছিলাম ঠান্ডায় হয়তো রাস্তায় লোকজন কম, সেটাই, রাস্তায় একটু লোকজন কম।
তো এখন স্টেশনারি দোকান থেকে আমি ফর্দ দিয়ে একদম মিলিয়ে সমস্ত জিনিস একদম গুছিয়ে নিচ্ছি। একটাও জিনিস ভুললে একদম চলবে না। এরপরে চলে এসেছি হাঁড়িকুড়ির দোকানে এখানে মানে দশকর্মার দোকানে। দশকর্মার দোকান থেকেও ঠাকুরের কয়েকটা জিনিস নেওয়ার আছে, নতুন ধান নেওয়ার আছে, ওগুলো নেবো। পান পাতা, সুপুরি, কড়ি, ওগুলো সমস্ত কিছু তাড়াতাড়ি ফটাফট নিয়ে নিই। সরা, এগুলো সমস্ত কিছু, নতুন চাঁদমালা, ঠাকুরের শাঁখা পলা নোয়া, এগুলো সব কিছু নেওয়া হয়ে গেছে গুছিয়ে। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা খুব ভালো দেখে হচ্ছে গুড়ের পাটালি, গুড় পাটালি। আর তার সঙ্গে এইগুলোকে আমি ঠিক কী বলে জানি না, এই কদম ফদম কিছু একটা বলে, ছোটোবেলা থেকে দেখি বাবাকে দিতে, আমিও ওইটাই দেখেছি ওটাই। তো বাজার হয়ে যাওয়ার পরে ভালো একটু ফুচকা খেয়েই বাড়ি ফিরি। অনেক কিছু কেনা হয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। অনেক জিনিস আছে, সবটা ভিডিও করে দেখাতে পারলাম না হাতে জিনিসপত্র নিয়ে। সব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। সংসারটা আমার নামেই ছিল, কিন্তু এখন দুজনে হয়ে উঠেছি সংসারী। তাই আমাদের ঘরে শিলনোড়া ছিল না ঠাকুরের, সেটাও নিলাম। তারপরে হচ্ছে কুড়ুনি ছিল না আমাদের, সেগুলোও নিলাম। আর বাকি কালকে খিচুড়ি খাবো, তো ওই জন্য গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল সমস্ত কিছু গুছিয়ে, নারকেল, নতুন ধান সব নিয়ে এসেছি। নারকেলটা দীপককে বলেছে অফিস থেকে এসে কুড়বে, আমি নারকেল কুড়তে একদমই পারি না। বাড়িতে এসে সব তো গোছানো হয়ে গেছে। এবার সেটা হচ্ছে সরু চাকলির জন্য চাল আর বিউলির ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ ওটা ওভারনাইট না ভিজিয়ে রাখলে ওটা হয় না। তো এখন প্রায় ওই 9:20 মতো বাজে, তো ওভারনাইট ভিজিয়ে রাখি, তাহলে সরু চাকলিটা আবার হতে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে তারপর করবো রুটি। হয়ে গেল, রুটি করা হয়ে গেল, সব খাওয়া হয়ে গেছে। এবার খালি টেবিলটা খালি পরিষ্কার করবো করে। দীপক অলরেডি বিছনায় চলে গেছে। আমি যদি যেতে পারছি না, হাত ঠান্ডা চলে কন করছে বলে, বাট যেতেই হবে, কারণ কি কালকে অনেকটা ভোরে আমাকে উঠতে হবে, অনেক কিছু গুছিয়ে তারপর বেরোতে হবে। তাই চলো আজকের ব্লগটা এতদূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আশা করি খুব